রাজা নাই শাহী নাই, রাজশাহী নাম। হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে মিলে না তো আসল পরিচয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কর্ণফুলীর কানের দুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি কই, আছে শুধু ঢেউ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু আমার, আপনার উম্মতদেরকে একটা ট্রেনিং দিয়ে দেন, আপনার উম্মতদেরকে প্রশিক্ষণ দিয়ে দেন। আমার সাথে পড়ুন যারা পারেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদের নামাজ পড়ান। আপনার উম্মতরা নামাজ যেন পড়ে শুধুমাত্র আমার জন্য। আপনার উম্মত যেন শ্বশুর বাড়ি গিয়া যেন নামাজি না হয়। আপনার উম্মত যেন ভোটের আগ দিয়া যেন শুধুমাত্র নামাজি না হয়। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যেন মেহমান দেখে নামাজি না হয়। আপনার উম্মত যেন সব সময়ের জন্য নামাজ যেটা পড়বে সেই নামাজটা যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের কুরবানি যেন আমার জন্য হয়ে যায়। আপনার উম্মতদের রাত জাগার কুরবানি, গরুর কুরবানি, খাসির কুরবানি, রাত জাগার কুরবানি, সময়ের কুরবানি, ধৈর্যের কুরবানি, সকল কুরবানি যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, এই বেঁচে থাকাটাও যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। আপনার উম্মতরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, ওই বিদায় হয়ে চলে যাওয়াটাও যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। জোরে বলুন কথা কার? আর একবার জোরে বলুন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া কারো কাছে যেন মাথা নত না করে। আপনার উম্মতগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো হুকুম যেন না মানে। মেহেরবানি করে সুনকার মানুষ বলুন তো দেখি, হুকুমটা কার? আমরা হুকুম মানব শুধুমাত্র আল্লাহর, আইন মানব শুধুমাত্র আল্লাহর। এছাড়া দুনিয়ার কোন মানুষের আইন মানতে আমরা কেউ রাজি নই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরা কসাস থেকে তেলাওয়াত করেছিলাম। কসাস শব্দের অর্থ হলো গল্প, কাহিনী। কি বললাম? গল্প, কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন কসাসের মধ্যে বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকওমি ইউমিনুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মূসা এবং ফিরআউন সম্পর্কে আপনার কাছে আমি কিছু ওয়াজ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আজকের ওয়াজ করতেছেন যিনি, তিনার নাম কি? এখন কনফিউশন হয়ে গেছেন। একজন বলছেন আজকে ওয়াজ তো করতেছে মাওলানা মুমিনুল ইসলাম, আজকের প্রধান বক্তা। আবার আরেক দিকে হচ্ছে আল্লাহ। কোনটা কমু নাকি কোন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে আমি মূসা এবং ফিরআউন সম্পর্কে রাসূলকে বলছেন যে আপনার কাছে আমি ওয়াজ করতে চাই। তার মানে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন আর আমি মুমিনুল ইসলাম আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি। তার মানে মূল ওয়াজ যিনি করলেন তিনার নাম কি? তিনার নাম কি? অতএব এই কোরআনের কথা বলতে গিয়া মন খারাপ করা যাবে? কোরআনের কথা শুনলে মন খারাপ করা যাবে? যদি মন খারাপ করেন আল্লাহর উপর করেন, যদি মন খারাপ করেন আল্লাহর উপরে করেন।
যদি বেজার হন, যদি মামলা দেওয়ার প্রয়োজন হয় আল্লাহকে মামলা দেন, প্রয়োজনে এই কোরআন যে লৌহে মাহফুজ থেকে এসেছে ওই দরজা বন্ধ করে দেন। তাও যদি না পারেন দোকান থেকে কলম কিনে নিয়ে এসে লাল কালির 5 টাকা দামের কলম কিনে এনে এই সূরা কসাসের 3 এবং 4 নম্বর আয়াত মুছে দেন, দেখব ক্ষমতা কত বড়। কথা বলেন ঠিক কিনা? তো অতএব কোরআনের কথা বলবো আমরা, রাসূলের কথা বলবো আমরা। কোরআনের পথে চলবো, আল্লাহর পথে চলবো, রাসূলের পথে চলবো। কোন বাতিলের কাছে, কোন নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। রাজি আছেন আপনারা? অতএব আসেন মূসা এবং ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন আমরা কোরআন থেকে শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলছেন, মূসা আলাইহিস সালামের জামানার প্রধান দুশমন হলো ফিরআউন। প্রধান দুশমন কি? এই ফিরআউন সম্পর্কে কিতাবাদের মধ্যে যতটুকু পড়াশোনা করেছি তার থেকে এতটুকু অনুভব করতে পেরেছি যে আমরা আসলে ফিরআউনকে যতটা খারাপ মনে করি, ফিরআউন আসলে অতটা খারাপ ছিল না। অতটা খারাপ, এক খারাপ বানাইছে ওর বন্ধু হামান টাকলা। জোরে বলেন কি টাকলা? জোর হলো না, কি টাকলা? আরো জোরে, কি টাকলা? এই হামান টাকলা ফিরআউনকে এত খারাপ বানাইছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন জমিনে জোর করে ক্ষমতা টিকিয়ে রাখছিল। কথাটা কার? জোরে বলেন কথা কার? আয়াত পড়েছি অনেক বড়, তাফসীর তো এত সোজা না, আমি আবার মুফাসসিরও না। আস্তে আস্তে করে আগায় আপনারা দোয়া করতে থাকেন। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। ফিরআউন এতটা দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন, এতটাই দুষ্টু, বাড়িতে প্রতিদিন 10টা 15টা করে বিচার না আসা হতো না। এরকম কিছু পোলাপান আমাদের সমাজে আছে না নাই? এ বগুড়াত নাই, আমার নওগাঁ আছে। কি ঘটনা? ছোট্ট ঘটনা বলি। গাছে খেজুরের রস লাগায় আপনাদের এলাকায়? লাগায়? কয়েকদিন আগে এলাকায় একটা বিচার হইল। কি? ওই যে ছটকা, আমার এলাকায় ছটকা বলে, আবার বাটুলও বলে। আপনার এলাকায় কি বলে? বাটুল। ওই বাটুল দিয়ে মাটির হাড়ি ছিদ্র করছে, ছিদ্র করে যে রস বাড়ায় ওই রস নিচ থেকে খায়। এ ধরনের শয়তান পোলাপান আছে না নাই? আছে না নাই? আমি যখন ছোট্টবেলা ছিলাম আমার এলাকায় আরেকটা বিচার হয়েছিল এই পোলাপানদের নিয়ে। এরা আবার কত বড় শয়তানি করছে দেখেন। গাছ থেকে খেজুরের হাড়ি নামাইছে, নামে খেজুরের রসগুলা খাইছে, খাইয়া ওর ভিতরে প্রস্রাব করে আবার টাঙ্গে থইছে। এলা শয়তানি করা যাবে? ও সলপল করা যাবে এলা শয়তানি? না না, দেখমো করা যাবে না বাবা, এলা করো না বাবা, খবরদার। হ্যাঁ, এই শয়তান পোলাপানের মতন ওই ফিরআউন এরকম মানুষের বাড়ির ডাব, কার বাড়ির নারিকেল, কার বাড়ির কি আছে সব কিছু নষ্ট করত, আর বাড়িতে প্রতিদিন বিচার আসতো। এক পর্যায়ে বাবা মা রাগান্বিত হয়ে রাগ করে ফিরআউনকে বাড়ির থেকে বার করে দিছে যে তোর আর এই বাড়ির জায়গা নাই, তুই যেটি পারিস সেটি চলে যা। ফিরআউন চলে যাচ্ছে, বললা আমি রাগ করলাম। রাগ করে উনি বলছে আমি আর আমার দেশেতেই থাকবো না, আমি বর্ডার পার করে আমি চলে যাব, মিশরে চলে যাব। ঠিক একই বেলায় যাচ্ছে, এমন ভাবে চাদর একবারে এইভাবে দিছে, এইভাবে চাদর দিয়া ভাই কোন রকমে খালি চোখ বার হয়ে আছে, শরমে আর মুখ দেখাতে পারে না, চলে যায়। রাস্তার মধ্যে তার বন্ধু হামানের সাথে দেখা। ও মুরব্বী, মুরব্বী কয়ে তো ফাঁসে গেছিল আমাদের মোস্তাক ফয়েজি ভাই। মুরব্বী কই যান? আচ্ছা আসেন, ঘুরে আসেন, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। পথের মধ্যে হামানের সাথে দেখা। দোস্ত ব্যাপার কি, কই যাস? কয় বাড়ির থেকে বাবা মা বার করে দিছে, এই বাড়িতে আমার আর জায়গা হবে না, রাগ করে মিশর চলে যাচ্ছি। তো তুমি কোথায় যাও? ফিরআউন বলতেছে যে তোমারও যা দশা আমারও একই দশা, আমারও এই বাড়িতে আর জায়গা হবে না। সারাদিন চলছে, চলতে চলতে যখন সন্ধ্যা হয়ে গেছে, দেখেন মাঠের মধ্যে তরমুজের জমিতে এক লোক তরমুজ উত্তোলন করছে, তরমুজ তুলছে। ক্ষুধা লেগে গেছে। হামান বলছে দোস্ত চলো ওই জায়গাতে তরমুজ তুলছে, ওখানে গিয়ে আমরা তরমুজ চেয়ে নিব।
ফেরাউন সেখানে গেছে, গিয়ে বলছে, মুরব্বী সারাদিন হাঁটাহাঁটি করছি, খুব ক্ষুধা লাগছে, একটা তরমুজ যদি আমাকে দিতেন খেয়ে ক্ষুধা নিবারণ করতাম। মুরব্বী বলছে, আমি মাংনা মাংনা জিনিস কাউকে দিই না। কথা বোঝেন নাই? আমি মাংনা মাংনা জিনিস কাউকে দেই নাই। তরমুজ যদি খেতে চাও তাইলে আমার খেতে 1000 তরমুজের গাছ আছে, 1000 তরমুজের গাছের গোড়ায় পানি দেওয়া লাগবে। এবার হামান বলতেছে, চাচা সারাদিন হাঁটাহাঁটি করছি, খুব খিদা লাগছে, খিদা নিয়া তরমুজের গাছে পানি দিতে পারবো না, তবে কথা দিচ্ছি যদি তরমুজ আমাকে আগে খাতে দেন তাইলে দরকার হলে সারা রাত জায়গা হলেও তরমুজের গাছে পানি দেবো। মুরব্বী কথা বিশ্বাস করে তরমুজ খাইতে দিছে। পরের দিন সকালবেলা এসে দেখে, হ্যাঁ, দুইজনে মিলে সারা রাত কষ্ট করে তরমুজের গাছের গোড়াত পানি দিছে। মুরব্বী চিন্তা করতেছে যে ছেলে দুটা তো খুব কাজের, যদি তোমরা আমার এখানে কাজ করতে চাও তাইলে আমি তোমাদের খেতে দিব, কিন্তু কোনো বেতন দেওয়া যাবে না। আমার এলাকায় এটাকে বলে পেটে ভাতে, আপনার এলাকায় কি বলে? খায়ে দায়ে সমান, কোনো টাকা মজুরি নাই। ফেরাউন বললেন, চাচা আমি রাজি, কোন জায়গায় কাজ নাই, কোন জায়গায় চাকরি নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই গো চাচা। ও চাচা, আমাকে যদি চাকরি দেন, আমাকে যদি আপনার বাড়িতে থাকতে দেন, খাইতে দেন, আমি ফেরাউনের কোনো রকম কোনো আপত্তি নাই। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। হামান ডাক দিয়া বলে, ও দোস্তরে, এইভাবে আর কয়দিন অন্যের অধীনে কাজ করব, অন্যের অধীনে কয়দিন আর থাকব, আমাদের একটু অন্য চিন্তা ভাবনা করা দরকার। ফেরাউন বললেন, ও হামান রে, কি বলতে চাও জলদি করে বলো। হামান বললেন, দোস্তরে, আমরা তো একজনের অধীনে আছি, অতএব আমরা ওই মুরব্বীর কাছ থেকে আমরা তরমুজ কিনে নিব। আমরা তরমুজ একবারে পিস ভাবে কিনে নিয়ে গিয়া বাজারে গিয়া কেজি ভাবে বিক্রি করব। আছে না নাই? আমার এলাকায় আছে না নাই? আছে। জমির থেকে পিস ভাবে কিনে নিয়া বাজারে গিয়া কেজি ভাবে বিক্রয় করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরাউনের কালচার থেকে আমার কোন উম্মত যদি ফেরাউনের কালচারকে যদি অনুসরণ করে জীবনকে পরিচালনা করে, তাইলে হাদা উম্মতু ফিরাউন, সে আমার উম্মত নয়, আমার উম্মত নয়, সে হলো ডাইরেক্ট ফেরাউনের উম্মত। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও হামান রে, জলদি করে বলো আর কি কি সিদ্ধান্ত নিয়েছ। হামান বললেন, দোস্তরে, তরমুজ নিয়ে চলো, বাজারে নিয়ে যাব, কেজি ভাবে বিক্রি করব, অল্প দিনের মধ্যে অনেকগুলো টাকার পাহাড় তৈরি করে ফেলব। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, হাঁটি হাঁটি পা পা করে অতিবাহিত হয়ে যাওয়ার পরে হামান বলে, দোস্তরে, এইভাবে আর আমাদের পড়ে থাকলে চলবে না। শুনলাম আমি ওই রাজ্যের ভিতরে কবরস্থান আছে, সরকারি একটা কবরস্থান আছে, ওই সরকারি কবরস্থানে একজন দারোয়ানের দরকার আছে। তোমার চেহারা ভালো আছে, তোমার সুঠাম দেহ, তোমার কত সুন্দর চেহারা, তুমি চলে যাও ওই কবরস্থানে গিয়া যদি তুমি দারোয়ানের চাকরি করতে পারো, তাইলে আমরা এখান থেকে বেশি লাভবান হতে পারবো। ফেরাউন চলে গেলেন কবরস্থানে দারোয়ানি করার জন্য। ফেরাউনকে দেখা মাত্র ওই বাহিনীগুলা, সরকারি বাহিনীগুলো দেখা মাত্র ফেরাউনকে চাকরিতে নিয়োগ দিয়ে দিলেন। ঠিক আছে, তুমি এখানে আজ থেকে চাকরি করতে থাকো। দীর্ঘদিন চলে যায়। হঠাৎ করে একদিন ওই রাজ্যের ভিতরে প্লেগ রোগ দেখা দিল। প্রতিদিন শত শত নয়, হাজার হাজার মানুষ মারা যায়। ফেরাউন একলা একলা মানুষদেরকে দাফন করতে পারে না, হিমশিম খেয়ে যায়। বহু লাশ কবরের উপরে থাকতেই পচে গলে দুর্গন্ধ ছড়ায় যায়। ফেরাউন ভাবলেন কি করা যায়। মনে পড়ে গেল বন্ধু হামানের কথা। হামানের কাছে হঠাৎ করে মনে করেন খবর দিল, টেলিফোন করছে, ও বন্ধুরে হামান, বুদ্ধির কামান, তুই এতদিন কই আছিস, তোর খোঁজ খবর নাই। হামান কয়, দোস্তরে, তুই চলে গেলি কবরস্থানে আর আমি পড়ে থাকলাম কৃষকের তরমুজ বাগানে। ফেরাউন বললেন, ও হামান রে, আর দেরি করো না, জলদি করে চলে আসো।
প্রতিদিন লোক মারা যায়, একা একা আমি কুলায়া উঠতে পারি না। হামান বুদ্ধির কামান দেরি না করে ফেরাউনের কাছে এসে বুদ্ধি দেয়, ফেরাউন রে, আমার কাছে আরো একটা বুদ্ধি আছে, আরো বড় লোক হওয়া লাগবে। প্রতিদিন যে লোক মারা যায়, একটা লোক দাফন করলে 1 টাকা করে সরকার থেকে বরাদ্দ আছে। কিন্তু ফেরাউন, তুমি যদি একটা বুদ্ধি, একটা কৌশল অবলম্বন করতে পারো, যেই লোকের প্রভাবশালী আছে তাকে গিয়া বলো আমাকে 1 টাকার পরিবর্তে কেউ যদি আমাকে 5 টাকা দেয়, ওর লাশ আগে দাফন করব। হামান বুদ্ধির কামান বুদ্ধি দিচ্ছে যে 1 টাকার বদলে 5 টাকা দিবে, ওর লাশ আগে দাফন করা হবে। মেহেরবানি করে সনকার মানুষ বলুন তো দেখি, এই সিস্টেমকে কোন সিস্টেম বলে? আপনাদের ভাষায় কোন সিস্টেম বলে? ও ভাই, পাসপোর্ট অফিসে বুঝি যান নাই, ড্রাইভিং লাইসেন্স অফিসে বুঝি যান নাই, ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে 4,500, ওই বলে আমাকে যদি 8,000 দাও পরীক্ষাও দেওয়া লাগবে না, ডাইরেক্ট লাইসেন্স। এটাকে কি বলে? ঘোষ। জোরে কর না, কি লাগে? ঘোষ। ঘোষ ছাড়া কোন জায়গায় চাকরি পর্যন্ত মিলানো যায় না। ও বন্ধুরা রে, হামান বুদ্ধি দিল রে দোস্ত, তুমি যদি এই সিস্টেম চালু করতে পারো, অল্পর মধ্যেই আমরা অনেক লাভবান হতে পারবো। দীর্ঘদিন চলে যাওয়ার পরে হামান বললেন, দোস্ত রে, আমরা তো বস্তা বস্তা অনেকগুলা টাকার মালিক হয়ে গেছি। কিছুদিন যাওয়ার পরে অনেকগুলা টাকার মালিক, বস্তা বস্তা টাকা জড়ো হয়ে গেছে। হামান বললেন, ও দোস্ত রে, এই যে 10 বস্তা টাকা যদি আমরা কিয়ামত পর্যন্ত যদি এক জায়গায় রেখে দিই, এই 10 বস্তা টাকা থেকে 11 বস্তা হবে। জোরে কোন হবে? 10 বস্তা টাকা থেকে 11 বস্তা টাকা হবে না রে ফেরাউন। অতএব এলাকার মধ্যে যেই মানুষগুলো আছে, অভাবী মানুষ, গরিব মানুষ, তাদের কাছে গিয়া বলো আমরা তোমাকে সহযোগিতা করব, এই টাকা তোমরা তোমাদের কাছে রাখতে পারো। প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে যখন টাকা আমাকে যখন ফেরত দিয়ে দিবা, তখন 100 টাকা নিলে ওটার বদলে 110 টাকা ফেরত দেওয়া লাগবে। ও বগুড়ার মানুষ বলুন তো দেখি, এই সিস্টেমকে আমাদের এলাকায় কি বলে? সবাই কথা বললো না কি ভাই? জোরে সবাই কি বলে? এই এলাকাত কি সুদ নাই নাকি? আছে কি কোন ভাই? নাই মনে হয়। আছে? আল্লাহু আকবার। ও ভাই, সুদ 1 টাকার সুদ 42 বার আপন মায়ের সাথে জিনা। নাউজুবিল্লাহ বলেন। আপন মায়ের সাথে জিনা। একজন বেশ্যা মহিলাকে একজন মানুষ কখনো বিয়ে করতে চায়? জেনে শুনে বিয়ে করতে চায়? চায় না। এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলাকে কি কেউ সম্মান দেয়? দেয় না। অথচ এই সুদখোরেরা, এরা যে যত বড় সুদখোর আমার সমাজে, সে তত বড় প্রভাবশালী। কথা কোন ঠিক কিনা? সুদের টাকার গরমে থাকা যায় না। আমার এলাকাতে আছে বহু, আমি এখানকার কথা বলছি না, আমার এলাকাতে আছে। সুদের প্রভাব এত পরিমাণে বেশি, এ সুদের টাকা দিয়ে সবচেয়ে বাজারের সবচেয়ে বড় গরু নিয়ে যায় কুরবানি দেয়, কুরবানির সময়। আছে আপনার এলাকায়? বাজারের মধ্যে মাছ কিনতে গেলাম, ইলিশ মাছ। মা ফোন করে বলেছে, বাবা ইলিশ মাছ খাইতে মন গেছে আমার। আমি চিন্তা করলাম আমার পকেটে তো টাকা নাই, কিন্তু মায়ে যেহেতু বলছে আমার খাইতে মন গেছে, যেমনই হোক খাওয়ান লাগবে। কথা ঠিক কিনা? আমি একজনের কাছ থেকে টাকা ধার করে নিলাম, নিয়ে বাজারে গেলাম ইলিশ মাছ কেনার জন্য। গিয়ে দেখি ওইখানে ওই ডালাতে বা গাবলাতে ইলিশ মাছ আছে 6টা। কয়টা? 6টা। আমি নিব, দামাদামি করতেছি, এমন সময় এক লোক মাইক্রো থেকে নামলো, নেমে এসে বলছে যে এই 6টা ইলিশ প্যাক করে গাড়িতে তুলে দাও। কয় টাকা হয়েছে বলো? তুলে নিয়ে চলে গেল। আপনারা বলুন তো দেখি, এক হালাল টাকার, হালাল ইনকামের খাবার কখনো এত দামি হতে পারে? বলেন না, এত দামি হতে পারে? এত প্রভাবশালী হতে পারে না? এত আলিশান হতে পারে না? নিঃসন্দেহে ওর চাকরির মধ্যে ঘোষ আছে, অথবা ওর সুদের ব্যবসা আছে। কথা কোন ঠিক কিনা? হামান বললেন, বন্ধুরে, এই টাকাগুলো মানুষদের মধ্যে সুন্দর করে ছড়ায়া দাও। ফেরাউন তাই করলেন।
টাকাগুলো মানুষের মধ্যে ছড়ায়া দিলেন। অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে হামান এসে বলল, দোস্ত তোমার জন্য একটা ভালো খবর আছে। ফেরাউন বলল, দোস্ত হামান, তুমি তো যত সব বুদ্ধির কামান, তুমি জলদি করে কও কি খবর তুমি নিয়ে আসছো, জলদি করে আমাকে বলো। হামান বললেন, দোস্ত রে, আমি খবর পেলাম এলাকার মধ্যে যিনি বাদশা, এলাকার মধ্যে যিনি প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন। কয়দিন পরে আবার ইলেকশন হবে, ওই ইলেকশনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে। ও ফেরাউন রে, আমি হামান চাই তুমি এবারে আরেকটু উপরে ওঠা লাগবে তোমার, তুমি এবারে নির্বাচন করো, তুমি নির্বাচন করে প্রধানমন্ত্রীর পদে দাঁড়ায় যাও। ফেরাউন বলছে যে এটা কেমন সম্ভব, এটা কি করে সম্ভব? আমি যদি প্রধানমন্ত্রীর পদে যদি দাঁড়াই, এলাকার লোকজন কি আমাকে সাপোর্ট দিবে? হামান বলতেছে, দোস্ত ও বুদ্ধিও আমার কাছে আছে, ও বুদ্ধিও আমার কাছে আছে, লোকজন সাপোর্ট দিবে না, হইছেটা কি, আমরা পদ্ধতি অবলম্বন করব দুইটা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। দুইটা পদ্ধতি অবলম্বন করব রে ফেরাউন। এক নাম্বার পদ্ধতি হলো, মানুষদের কাছে যেই পরিমাণে টাকা পয়সা গুলো দিয়ে রাখছি সুদ হিসাবে নেওয়ার জন্য, সব মানুষগুলাকে এক জায়গায় জড়ো করবা, এক জায়গায় জড়ো করে সব মানুষের উদ্দেশ্যে বলবা যে, ও জনগণ, ও এলাকাবাসী, তোমাকে আমি যে টাকাগুলো দিয়েছিলাম, এই টাকাগুলা আর ফেরত দেওয়া লাগবে না। এই টাকাগুলো আর ফেরত দেওয়া লাগবে না। দোস্ত দেখবা জনপ্রিয়তা এমনি রাতারাতি এই দিক দিয়ে ঘুরে আসবে। ফেরাউন কয়, হ্যাঁ, কষ্ট করে টাকা ইনকাম করছি, এই টাকাগুলা কি আর নেব না নাকি রে? হামান কয়, দোস্ত ওই বুদ্ধিও আমাদের কাছে আছে। এলাকার মানুষগুলা ভোটের আগের রাত্রিতে বাড়ি বাড়ি গিয়া 500 করে হাতের মধ্যে টাকা দেবো, এলাকার মধ্যে ফ্রি চায়ের সার্ভিস দিয়ে দিব, চা খাও, ইচ্ছা মতো চা খাও, ভোটের আগে 500 করে টাকা নেও, আর আমার এই বাঙ্গি মার্কায় একটা সিল দেও। কথা ঠিক কিনা? ভোটের আগের রাত্রিরে টাকা খাওয়া মানুষ মনে হয় এই সনকাতে নাই? আছে? নাই, মনে হয় না নাই। আমার নওগাঁর মধ্যে আছে ভাই, ভোটের আগের রাত্রিতে তারা সব কাম করে। আমাকে একজনে বলছে এর আগের বারে, করছে হুজুর আমি একটা কাম করে এসেছি। তো কি করে আসছো? বা মেম্বারের নির্বাচন হচ্ছে। কয় আবার আগের রাত্রিতে মেম্বার আমাকে 500 টাকা দিয়ে গেল, ওই দাঁড়াছে মাইক মার্কা, উই আমার কাছে 500 টাকা দিয়ে গেছে, আমি দুটাই লিছি। তাই আমি দুটাই লিছো মানে তুমি কি কাম করে আসছো? দুটাই লিছো, তাইলে ভোট মারছো কাক? কয় দুটাই যেহেতু লিছি, ছিল দুটাতি মারিছি। কয়টা সিল মারিছে? দুটাতি সিল মারিছে। ভাই হামান এতগুলা যে বুদ্ধি দেয় ফেরাউনকে, ফেরাউন কোনোভাবেই চিন্তা করতে পারে না আমি কি করব। এক পর্যায়ে হামান বললেন, দোস্তরে, তাতেও যদি কাজ না হয়, সর্বশেষ চিকিৎসা হলো আমরা দিনের কাজ রাত্রে বেলায় সারিয়ে নিব। দিনের কাজ কখন সারবে? আমাদের সময়ে ছিল কি ছিল না? এক সময় ছিল কি ছিল না? রংপুরের একটা খবর দেখেছিলাম, পেপারের মধ্যে খবরটা এসেছিল, মুরব্বি চাচা ভোট দিতে গেছে ভোট কেন্দ্রে, যায় কয়, চাচা তোমার তো ভোট হয়ে গেছে। তাই নাকি? ভোট হয়ে গেছে? তা দেখো দেখি এই নাম্বারটা লিয়া দেখো দেখি তোমার চাচির কি খবর। ওই পৃষ্ঠা উল্টায়া দেখে, পৃষ্ঠা উল্টায়া দেখে চাচির ভোটও হয়ে গেছে। মুরব্বি হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কানতে কানতে একবারে অস্থির হয়ে যায়। প্রিজাইডিং অফিসার বলে, কি ব্যাপার মুরব্বি, এতক্ষণ তো ভালোই আসলেন, কান্দেন কেন? কয়, ও বাবারে, তোমার চাচিকে আমি কতই না ভালোবাসতাম। তোমার চাচি যদি মায়ের বাড়ি যাইতো অথবা যদি বেটির বাড়ি বেড়াতে যাইতো, আমি বুড়া কত সুন্দর করে মোবাইল করে বলতাম, ওরে বুড়ি তাড়াতাড়ি চলে আয় বাড়ি, তোক ছাড়া কেমনে থাকতে পারি, এত ভালোবাসি আমার বুড়ি রে। বুড়িও আমাকে ছাড়া থাকতে পারতো না। 10 বছর হলো গেল কবরে। গতবার ইলিপ নেওয়ার সময় একবার উঠলো উপরে, আবার ভোট দেওয়ার জন্য আসলো উপরে, আমার সাথে একবারও দেখা করার সুযোগ হলো না।
কি কথা বোঝেন নাই? 10 বছর আগে বুড়ি মরছে, আবার ভোট দেওয়ার জন্য উঠছে। ও বাবারে, তোমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাও, দয়া করে আমার মোবাইল নম্বরটা নেও, মোবাইল নম্বর নেও। আবার যদি কোনো এক সময় যদি উপরে উঠে আসে, দয়া করে আমাকে একটাবার কল করে জানাইও। বুড়ির কাছে এসে বলবো, ও বুড়ি, এই বুঝেছিল তোর ভালোবাসা। ভাই, এগুলা আছে না নাই? এগুলা হয়ে গেছে আমাদের সময়ে। আমরা চাইবো না আমাদের নতুন জীবনে নতুন করে সমাজ গঠনের জন্য কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন অন্যায়কারী, কোন দুর্নীতিকারী, কোন টেন্ডারবাজ এই শাহজালালের জমিনে, আল্লামা সাইদির জমিনে যেন চাঁদাবাজদের আস্থানা না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে অন্যায় হওয়া যাবে? বলেন না, অন্যায় হওয়া যাবে? আমার সামনে, আমার হাতে একটা কিতাব, এই কিতাবের নাম কি? বলেন না, এই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন অনুযায়ী যদি আপনি আমি জীবন পরিচালনা করি, আমার আপনার কি কোনো চিন্তা করা লাগবে? কোনো চিন্তা করা লাগবে? কোনো চিন্তা করা লাগবে না। কারণ এই কোরআনই হলো শান্তি, ইসলামই হলো শান্তির পথ। এছাড়া যত পথ এবং মত আছে সবগুলা ভ্রান্তি পথ, ভুল পথ, ভ্রষ্ট পথ। এছাড়া অন্য কোনো রাস্তা নাই। ফেরাউনের কথা বলছিলাম। ফেরাউন হামানে বলে, ও দোস্তরে, আমি রাজি আছি, ঠিক আছে, ঠিক আছে, তাই করো। ভোট নির্বাচন হয়ে গেল, বিপুল ভোটে ফেরাউন জয়লাভ করলো। বিপুল ভোটে ফেরাউন প্রধানমন্ত্রীর পদে বসে গেল। এবারে হামান ডাক দিয়া বলে, ও দোস্তরে, তুমি তো জানো আমি সব সময় বুদ্ধি নিয়ে থাকি। ফেরাউনের বুদ্ধিজীবীর নাম হলো হামান। কি নাম? হামান, বুদ্ধিজীবী। কিতাবের মধ্যে পাওয়া যায় হামান ও টাকলা, ওর মাথার মধ্যে একটাও চুল নাই। আমি একদিন মোবাইলে খেয়াল করে দেখলাম, আমার দেশে যতগুলা বুদ্ধিজীবী আছে একটারও মাথার কোনো চুল নাই। নেটে সার্চ দিলাম, ব্যাপার কি? এ বুদ্ধিজীবী গুলার মাথার চুল না থাকার কারণ কি? নেটে সার্চ দিলাম, দেখি কোনো উত্তর আসলো না। আমি পরে চ্যাট জিপিটি প্রশ্ন করলাম, ও চ্যাট জিপিটি, তুই জানিস নাকি আমার দেশে যতগুলা বুদ্ধিজীবী আছে একজনেরও মাথার কোনো চুল নাই? এর জন্য বৈজ্ঞানিক কোনো থিওরি আছে নাকি? ওই চ্যাট জিপিটি আমাকে উত্তর দিল যে এর কোনো বৈজ্ঞানিক থিওরি আমার কাছে নাই। নিজে চিন্তা করে দেখলাম, যত আবুদ্ধি আর কুবুদ্ধি সবগুলা বুদ্ধিজীবীদের মাথার থেকে বার হয়। আর এই আবুদ্ধি কুবুদ্ধির ঠেলায় একটা চুল মাথার থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর পদে বসে গেল। এবারে হামান বলে, ও দোস্ত, ও দোস্ত রে, তোমাকে আর একটু উপরে ওঠা লাগবে। বলে, আর বলো কি? ছিলাম সেই তরমুজের বাগানে পানি দিতাম, সেখান থেকে আসলাম কবরস্থানের দারোয়ান, ওখান থেকে হলাম প্রধানমন্ত্রী, এর উপরে আরো কি পদ আছে? হামান বলে, দোস্ত, এবারে তোমাকে দাবি করা লাগবে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় রব। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের রব কে? বলুন না, আমাদের রব কে? আমাদের রব আরেকবার বলেন, কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার সাথে বলুন না জোরে, আল্লাহ আমার রব, এই রবই আমার, আল্লাহ আমার রব, এই রবই আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। জোরে বলুন না, আল্লাহ আমার রব, এই রবি আমার। লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন?
শেষ করে দিই নাকি কোন চলবে? 12টা বাজে বারে ডেট নিছিলাম 23 তারিখ, 12টা বাজলে কয় তারিখ হবে? ও ভাই কয় তারিখ হবে? বগুড়ার মানুষ 23 তারিখে ডেট নিলাম, 24 তারিখে ওয়াজ করায় না, মানে একদিনের ডেট লিয়া 2 দিন ওয়াজ করায় লিচ্ছে পারে। ওই জায়গায় 25 তারিখে শেষ করবে। বলেন আল্লাহু আকবার। হামান বলতেছে দোস্ত এবারে তোমাকে সবচেয়ে বড় রব বলে দাবি করা লাগবে। ফেরাউন কয় তোমার কি মাথা খারাপ আছে? এই এলাকার মধ্যে এখনো পর্যন্ত ওহির জ্ঞান চালু আছে, এখনো পর্যন্ত আসমানি ওহির আসমানি কিতাবের বাণী হাজার হাজার আলেম ওলামারা মানুষের মধ্যে ছড়ায়া দিচ্ছে। আর এই সময়ে যদি তুমি কও যে আমি যা দাবি করব আনা রব্বুকুমুল আলা, পিটার চামড়া একটাও, জোরে কোন, একটাও থাকবে না। হামান কয় দোস্ত রে সেই বুদ্ধিও আমার কাছে, আমাক সময় দেওয়া লাগবে 40 বছর। জোরে বলেন কয় বছর? আমাক সময় দেওয়া লাগবে 40 বছর। এই 40 বছরে আমি কর্মসূচি দিব 4টা। জোরে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? 4টা কর্মসূচি আমি দিব। এই 4টা কর্মসূচি পালন করার পরে তুমি নিজেকে রব বলে দাবি করতে পারবা। ও ফেরাউন রে, 1 থেকে 10 বছর পর্যন্ত এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দাও, এই সরকারি বাহিনীর মধ্যে যতগুলা সরকারি কর্মক্ষেত্র আছে সব জায়গায় ঘোষণা দিয়ে দাও নারী পুরুষ একসাথে চাকরি করবে। একসাথে কি করবে? একসাথে নারী পুরুষ চাকরি করবে। সময় বাড়ায়া দাও, এতে করে হবে কি ওই নারীটা স্বামীর কাছে থাকবে যতক্ষণ, বসের কাছে থাকবে তার চাইতে বেশিক্ষণ। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কাছে যদি থাকে 8 ঘন্টা, বসের কাছে যা থাকবে 12 ঘন্টা, আর বাকি 4 ঘন্টা অন্যান্য বিষয়। সারাদিন চাকরি করে এসে বাড়িতে এসে স্বামীর সাথে ভালো করে কথা বলার মন মানসিকতা থাকবে? বলেন না থাকবে? স্বামীর সাথে মন খিটমিট করবে, ওদিকে বসের সাথে ভাব হবে। এরকম আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? সবচাইতে বড় বিষয় হলো আমার হাতে আছে একটা মোবাইল। সবচেয়ে বড় বিষয় মোবাইল। সর্বনাশ করলো এই মোবাইলগুলা যুবকদের নষ্ট করলো, এই মোবাইলগুলা পোলাপানগুলাকে নষ্ট করলো, এই মোবাইলগুলা আবার আমার সমাজের মেয়ে মানুষগুলাকেও নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? একবার জোরে বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে রে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা ঠিক কিনা? এক সময় চিঠি লেখা লাগতো, এখন চিঠি লেখা লাগতো এক সময়, কিন্তু এখন আর চিঠির যুগ নাই। এবারে এখন দেখবেন ওই ল্যাপের মধ্যে মাথা করে শয়তানের ন্যাস কানের মধ্যে ঢুকাইয়া রাত 2টা-3টা পর্যন্ত কুটুর মুটুর করে। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, দরজাত কান পেতে, বাপে কান পেতে কয়, কান পেতে বলতেছে এই রহিমার মা, বাড়ির যে একটা গরু আছে, ওই গরু কতগুলা করে দুধ দেয় রে? ½ কেজি করে দুধ দেয়। তো দুধগুলা কে খায়? কয় দুধগুলা তো আমরাই খাই। কয় দুধগুলা আজ থেকে আর আমরা খাবো না, আমার মেয়েটা সারা রাত জায়গায় পড়াশোনা করতেছে, কাল থেকে ½ কেজি দুধ পুরাটাই আমার বেটিক খেলাও। ওই ওদিকে প্রতিদিন পুষ্টি খাবার খাচ্ছে, আর রাত জেগে প্রেমিকের সাথে কুটুর মুটুর করতেছে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে রে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলাপানের মন বাধা ফেসবুকে এখন। কথা ঠিক কিনা? সারাক্ষণ খালি ঠেলা ঠেলি, উপরে একবার ঠেলে, নিচে একবার ঠেলে। এগুলা আপনাদের বাড়িতে আছে না নাই? আছে। আজকাল বাপ মা গুলা অশান্তির মধ্যে পড়ে আছে, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। এই ছেলে 5-এ পড়ে, সারাক্ষণ ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে। আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে আছে। হঠাৎ রাত 2টার সময় চেতন পেলাম, হঠাৎ ঘুম ভেঙে গেছে। এখন দেখি
কে জানে বলছে ধর ধর, মার মার, ওদিক ধর ধর। কে মারামারি লাগলো রে রাত 2টার সময়? আমি আস্তে করে দরজা খুলে লাইট লিয়ে বাইরে বার হয়ে দেখি পাশের বাড়ির ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, ওই মিটমিট করে হাসিচ্ছে। ওই জানে যে কেমনে কয়া লাগবে, ধর ধর, মার মার। এই ফ্রি ফায়ার খেলবার লাগলে এই চিল্লা পাল্লা গুলা করে। এই চিল্লা পাল্লা গুলা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং করে কাটাই সারাক্ষণ। এই মোবাইলের জ্বালা সব সময়ের জন্য বড় জ্বালা। ও বাবারে, এই মোবাইল যেই ছেলের হাতের মধ্যে আছে, ওর পড়াশোনা গেছে, ওর জীবন গেছে, ওর ভবিষ্যৎ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা শোনে না। আর এই মোবাইলগুলা এক সামান্য পরীক্ষার নাম করে, পড়াশোনার নাম করে এই মোবাইলগুলা আমাদের কচি কচি বাচ্চাদের হাতে এক সময় তুলে দেয়া হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? হামান বলতেছে, দোস্ত মনে আছে নাকি, চাকরির ব্যবস্থা করে দাও, বসের সাথে বেশিক্ষণ থাকবে, স্বামীর কাছে কম সময় ধরে থাকবে। এতে করে ওদের অবাধ মিলামেশার মধ্যে সমাজের মধ্যে অসংখ্য নোংরা, অসংখ্য অবৈধ সন্তানের জন্ম হয়ে যাবে রে ফেরাউন। এরপরে কি করবা? 11 থেকে 20 বছরের মধ্যে 2 নাম্বার কর্মসূচি দিয়ে দিবা। 2 নাম্বার কর্মসূচি হলো এই সমাজের মধ্যে যে স্কুলগুলো আছে, যে বিদ্যালয়গুলো আছে, পড়াশোনার জন্য যে পাঠশালাগুলো আছে, এই পাঠশালার মধ্যে থেকে আসমানি কিতাবের ওহীগুলা, আসমানি বাণীগুলাতে এইগুলার থেকে মুছে দেওয়া লাগবে। দিয়া বিভিন্ন ধরনের আগডুম বাগডুম ঘোড়ার ডিম বইয়ের মধ্যে ঢুকায়া দিবা। শরীফ কেমনে শরীফা হলো ঢুকায়া দিবা। এই বইয়ের মধ্যে নবীজির ইতিহাস, এই বইয়ের মধ্যে রাসূলদের ইতিহাস, এই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের আসমানি কিতাবের ইতিহাসগুলা বাদ দিয়া কেমনে আগডুম বাগডুম ঘোড়ার ডুম শেখানো যায়, এই ইতিহাসগুলা এই বইয়ের মধ্যে ঢুকায়া দিবা। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 7 এর বইয়ের মধ্যে এক সময় ছিল, আমি স্কুলে পড়াই, স্কুলে ক্লাস নিতাম, এক ছাত্রকে বললাম, ও স্যার তোমার সামনের সিলেবাসে কি আছে? ওই আমাকে বলতেছে ত্রিভুজ আকৃতির রুটি বানিয়ে নিয়ে যাওয়া লাগবে। কোন আকৃতির? ছাত্র যারা আছে তারা ভালো বুঝবে। ও বলছে ত্রিভুজ আকৃতির রুটি বানিয়ে নিয়ে যেতে বলছে। স্যার এইটাই নাকি পড়া? ইসলামিক ইতিহাস, ইসলামিক হিস্টোরি গুলা বাদ দিয়া দুনিয়ার আগডুম বাগডুম দিয়া বই পর্যন্ত ভরপুর করে দিয়েছে। এরকম ইতিহাস আমার বাংলাদেশে আছে না নাই? ও ফেরাউন রে, এই 10 বছরে মানুষগুলা আসমানি কিতাবের বাণীগুলাকে মানুষ ভুলে যাবে। এই যখন শেষ হয়ে যাবে, তারপরে 21 থেকে 30 বছরের 3 নাম্বার কর্মসূচি হলো। এই 3 নাম্বার কর্মসূচির মধ্যে যে মানুষগুলা, যে হুজুরগুলা, যে আলেম ওলামাগুলা মানুষদেরকে, বাচ্চাদেরকে ইলমে ওহির জ্ঞানগুলো শিখায় দিত, এদেরকে অযথা মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া কারাগারের মধ্যে ঢুকায় দিবা। যেইগুলা তোমাকে রব হিসাবে যারা মানবে না, তাদেরকে ধর্ষণকারী বানাবা, তাদেরকে যুদ্ধাপরাধী বানাবা, তাদেরকে বিভিন্ন ধরনের মামলা দিয়া জেলের মধ্যে বন্দী করে দিবা। কথা বলেন ঠিক কিনা? 50টি বছর যাবত তামাম দুনিয়ার জমিনে যিনি তাফসীর করে বেড়ালেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, জিনাকে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ জিনাকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? সকল শ্রেণীর মানুষ জেনাকে ভালোবাসতেন। জালেম গুলো চিন্তা করলো, এই জালেম গুলা মনে করলো এটাকে যদি খাঁচার মধ্যে আমরা বন্দি করে দিই, তাইলে একটা বাঘকে যদি মেরে ফেলি, তাইলে হয়তো আর বাঘ হয়ে দুনিয়ার জমিনে আর কেউ আসবে না। কিন্তু তারা জানে না
খাঁচার বাইরে যে বাঘের বাচ্চাগুলা ঘুরে বেড়ায়, এরাও বড় হলে বাঘে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক সাইদিকে বিদায় করে দিয়েছিল। তারা ভেবেছিল আমরা বুঝি বাংলার জমিন থেকে নাই ইনসাফকে বুঝি আমরা দাবায়া দিলাম, কিন্তু না, এক সাইদি বিদায় হয়েছে, ঘরে ঘরে সাইদি পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত ওই জালিমেরা চিন্তা করেছিল এক শরীফ ওসমান হাদিকে যদি আমরা দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দিই, তাইলে হয়তো এই বাংলার জমিনে নাই ইনসাফের কথা হয়তো আর কেউ বলবে না। আবু সাইদকে যদি সরে দিই, তাইলে হয়তো আন্দোলনগুলো থামিয়ে রাখবে। এক আবু সাইদকে সরায় দিয়েছিল, ঘরে ঘরে আবু সাইদ পয়দা হয়েছিল। এক ওসমান হাদিকে দুনিয়ার থেকে যারা সরায় দিয়েছে, তারা ঠিকই দেখেছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির বীজ পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হামান বলল, দোস্ত, এই কর্মসূচিগুলা যদি পালন করো, তাইলে এবারে তোমার বাকি থাকবে 31 থেকে 40তম 4 নম্বর কর্মসূচি। নাকি বলেন আপনারা? আজকে না হয় আপাতত এই পর্যন্ত থাক, 4 নম্বর কর্মসূচি আবার কোনোদিন এসে শোনানো যাবে নাকি? কোন হ্যাঁ, শেষ করে দেওয়া লাগবে? কতক্ষণ চলবে? আর কতক্ষণ চলবে? আমি বেশিক্ষণ না ভাই, সারা রাত চালাতে পারবো না ভাই, সারা রাত চালাবার পারবো না। অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়, তার পূর্বে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। পাশে মা বোনেরা আছে মনে হয় না, পর্দার অন্তরালে। মা বোনদের নিয়ে কিছু কথা একেবারেই না বললেই নয়। এই মায়েদের কথা আমি ঘর থেকে শুনলাম। আমাদের তৃতীয় মেহমান মা নিয়ে চমৎকার কথা বলেছেন। দ্বিতীয় আলোচক মা বাবার খেদমত নিয়ে চমৎকার কথা বলেছেন। মা বাবার খেদমত ছাড়া, এই মা বাবার খেদমত ছাড়া দুনিয়ার জমিনে কোনোদিন কল্যাণ মিলতে পারে? আমার সমাজে সবকিছু হয়, কিন্তু মায়ের জায়গা হয় না। আছে না নাই? আছে না নাই? আমার এলাকায় আমার নিজের প্র্যাকটিক্যাল ঘটনা। মায়েক বাড়িতে রাখবে না, বাড়ির থেকে বার করে দিছে। 4 ভাই 3 বোন, মায়েক রাখবে না, বাড়ির থেকে বার করে দিছে। আমাকে বলল যে হুজুর একটু আসেন, এখানে একটু বিচার হবে, এই বিচারেতে একটু আপনাকে বসা লাগবে। তা আমি চুপ করে আছি। শুধু ওই ছেলের কথা যে সব হবে, মায়েক বাড়ির তোলা যাবে না। বউয়ের কথা শুনে মায়েক বাড়ির তোলা। আমি ওখানে শুধু শেষে একটা কথা শুধুমাত্র বললাম যে ও ভাই, প্রতিদিন 3 বেলা ভাত খাওয়া শেষে যে ভাতটা বেঁচে যায় আপনারা কুকুর বিড়ালকে দেন, একজন মাকে দেওয়ার জন্য এর চেয়ে বেশি তো আর লাগে না। কি কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বেশি কি খাবার লাগে? মা কি এর চেয়ে বেশি খাবার খায়? এই মা আপনারা 7 ভাই বোন মিলে 2 জন বাবা মা 7 জনেক মানুষ করলো, কাউকে বাড়ির থেকে বার করে দেয় নাই। আপনি কত বড় কোলাঙ্গার হয়ে গেছেন, সামান্য বউয়ের কথা শুনে মাকে বাড়ির থেকে বার করে দিয়েছেন। 2 জন মিলে 7 জনকে মানুষ করেছে, 7 জন মিলে 2 জনকে পালতে পারছেন না। এর চেয়ে দুঃখজনক ইতিহাস আর কিচ্ছু হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোন এক রাত্রিতে অথবা মিরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে আমি ঢুকলাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীজি বলে, জান্নাতের মধ্যে যখন আমি ঢুকলাম, আমি দেখলাম কেমন জানি গুনগুন গুনগুন আওয়াজ আমার কানের মধ্যে আসে। আর একটু সামনে যখন আগালাম, দেখলাম আওয়াজ যেটা আসছে সেটা অন্য কোনো আওয়াজ নয়, কোন একজন বান্দা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আর ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি বিশ্ব নবীর কানের মধ্যে এসে ভাসতেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল রে, মান হুয়া, কে কোরআন তেলাওয়াত করে? যদি ঈসা আলাইহিস সালামের কোন উম্মত হতো তাইলে ইনজিল পাঠ করত, যদি মূসা আলাইহিস সালামের উম্মত হতো তাইলে তাওরাত পড়ত। কিন্তু এই লোকটা অন্য কোন কিতাব থেকে তেলাওয়াত করে না। আমার কানের মধ্যে যেহেতু কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, তাইলে নিঃসন্দেহে এ আমারই উম্মত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ হুয়া হারিসা ইবনে নুমান, ইয়া রাসূলুল্লাহ এ আর কেউ নয়, আর কেউ নয়, এ হলো আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী চমকে উঠলেন, ব্যাপার কি? হারিসা ইবনে নুমান এ তো এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে, এখনো তো মারা যায় নাই, তাইলে কোরআন তেলাওয়াত করে জান্নাতের মধ্যে, এটা আবার কেমন ধরনের আশ্চর্যজনক কথা। দুনিয়ার জমিনে নেমে আসার পরে বিশ্বনবীজি হারিসা ইবনে নুমানকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও হারিসা ইবনে নুমান রে, জলদি করে বলো, জলদি বাতাও, জলদি বাতাও, তুমি কি এমন অতিরিক্ত আমল করো, তোমাকে জান্নাতের মধ্যে আমি বিশ্ব নবীজি কোরআন পড়তে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। হারিসা ইবনে নুমান চোখ বেয়ে পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাদের চাইতে অতিরিক্ত কোনো আমল করি না, তবে আমার একটা বৃদ্ধা মা আছে, আমি প্রতিদিন আমার মাকে আমি নিজ হাতে খাওয়ায়া দিই। বলেন না আল্লাহু আকবার। আমি নিজ হাতে মাকে খাওয়ায়া দিই, গোসলের পরে নিজ হাতে মায়ের চুলের মধ্যে আমি তেল লাগায়া দিই। মা যখন ঘুমাতে যায়, আমি আমার মাকে মায়ের মাথার মধ্যে আলতো করে হাত বুলাইয়া বুলাইয়া মাকে আমি ঘুম পাড়াইয়া দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বীর। ও হারিসা ইবনে নুমান রে, আল্লাহর শপথ করে বলছি, এটার নামই হলো সদাচরণ রে হারিসা। আমার মনে চাই তুমি মায়ের সেবার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কতই না কষ্ট করলো, শীতের দিন আসলে বড়ই মনে পড়ে যায়। মা ভিজা বিছানার মধ্যে মা নিজে নিজে শুইছে, আমি প্রস্রাব করে বিছানা ভিজায়া দিলাম। মা ভিজা জায়গায় শুইল, আমাকে আমি অধমকে শুকনা জায়গায় ঘুম পাড়াইয়া দিল। ও বগুড়ার বাবাজিরা রে, ও সনকার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। মা জননী দেখেন কতই না দরদি মা জননী, নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপরে নিয়ে লালন পালন করেছে। না জানি মা আজ কতদিন যাবত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। কয়টা দিন মায়ের কবরের কাছে গেলেন, কয়টা দিন বাবার কবরের কাছে গেলেন। যেই বাবা সারাদিন পর্যন্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভেজা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, নিজে ছেঁড়া জামা ছেঁড়া জুতা পায়ে দেয়া সন্তানকে রাজপুত্রের মতন রাখলো, আপনি আমি সেই সন্তান কয়টা দিন যাবত মায়ের কবরের পাশে গেলাম, কয়টা দিন বাবার কবরের পাশে গেলাম, নিজে তো একবার হিসাব করে মিলাতে পারলাম না রে বাবা। অথচ যেই মা পাশের বাড়িতে যদি এক টুকরা জিলাপি খাইতে দিত, নিজে না খাইয়া নিজের সন্তানের জন্য জেনে নিয়ে আসতেন, তিনার নাম হলো মা। আহারে, না জানি কার কার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি জানি না। আমি অনুরোধ জানাবো, আপনি মাসে না পারেন, প্রতিদিন না পারেন, সপ্তাহে অন্তত একটা বার জুমার নামাজ আদায় করে মায়ের কবরের পাশে যান, বাবার কবরের পাশে যান, দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্ব নবীজি বলেন, চোখ দিয়ে যদি মাছের মাথা পরিমাণ পানি বের হয়, ওই পরিমাণ পানি বের হওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন মায়ের আবার মায়ের বাবার কবরের আযাব মাফ করে দিয়া কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও সুনকার বন্ধুরা রে, আজকে আমি একটু মেহেরবানি করে আপনাদের একটু দেখতে চাই, দুইটা জান্নাতি হাত তুলে একটু আমি দেখতে চাই কার কার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। শীতের রাত্রিতে কার কার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। আমি মুসাফির মানুষ, সুদূর নওগাঁ থেকে এসেছি। বিশ্ব নবীজি বলেন, দুনিয়ার জমিনে তিনজন ব্যক্তির দোয়া
কবুল করে নেওয়া হয়। 1 নম্বরে হলো মা বাবার দোয়া কবুল করে নেওয়া হয়। 2 নাম্বার হলো কোন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে। আর 3 নাম্বার হলো কোন মুসাফির যদি আল্লাহর দরবারে 2টা হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দোয়ার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। কথা বলেন সুবহানাল্লাহ। না জানি আজকে কার কার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আজকে কে আছেন হুজুর আপনার হাতের সাথে মুসাফা করে আপনার হাতের মধ্যে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, সন্তান যদি বিছানার মধ্যে একটু নাড়াচাড়া দিয়া উঠে, জনম দুঃখিনী মা পাগলির মতো দৌড় মারে দেখিয়া দেখে সন্তান না জানি পড়ে গেল কিনা, না জানি ব্যথা পাইল কিনা। গভীর রজনীতে রাত্রে বেলা 2টা 3টার সময়, 2:30টার সময় সারাদিন মা কষ্ট করে সংসারের জন্য আঞ্জাম দিয়া রাত্রে বেলা ঘুমাইছে। এই মা আরামে শান্তির ঘুম দিয়েছে, অথচ আপনি আমি সন্তান 2:30টার সময় 3টার সময় মা বলে আমরা খাওয়ার জন্য কান্দাকাটি করেছি। জনম দুঃখিনী মা নিজের ঘুমকে বিসর্জন দিয়া সন্তানকে যিনি দুধ পান করালেন, ও বাবাজিরা মেহেরবানি করে বলুন তো তিনার নাম কি? বলেন না সবাই, তিনার নাম কি? মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়া মোছে না কে আসল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেল কোন জানাই খবর নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, এমন ভাগিনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ভাই কেউ আছেন? আলহামদুলিল্লাহ। শুধু জিনিসটার ঘোষণা দিই, নাম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার মিতা ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমার মিতা ভাইয়ের পরিবারের উপরে রহমত নাজিল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুন্দর একটি পরিবেশ দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নিক, জোরে বলুন আমিন। ও ভাই আমি আর বেশিক্ষণ সময় থাকবো না, একটা কর্মসূচির কথা মনে আছে আপনাদের? একটা কর্মসূচি, ওই একটা কর্মসূচি বলে আমি বিদায় নিব। কে আছেন ভাই আমার হাতে মুসাফা করার জন্য? কে আছেন? যা পারেন, যা মনে চাই, এখানে কোনো নির্দিষ্ট করা হয় নাই, যা মনে চাই তা দিয়ে শরীক হয়ে যাবেন, আমার হাতে মুসাফা করার জন্য আসবেন, আমাদের দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসবেন ভাই, আমি অনুরোধ জানাবো সকলে মিলে চলে আসবেন। মাশাআল্লাহ আমার এক ভাই 1000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এক ভাই
দান করলেন 1000 টাকা, মনের মধ্যে রেখো না কোনো ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও, কিয়ামতের ময়দানে এই দানকে নাজাতের দরিয়া হিসাবে কবুল করে নাও। জোরে বলুন আমিন। ও বন্ধুরে, বাবা মায়ের কথা বলছিলাম রে বাবা রে আমার। এই বাবা কত কত খাটাখাটনি করে, কত ভাবে শ্রম দিয়ে আমাদেরকে মানুষ করলো। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এমনও হতভাগা সন্তান দুনিয়ার জমিনে আছে যেই বাবা সব সময়ের জন্য সন্তানের মুখের দিকে তাকায়া কত সুন্দর হাসি দিয়া কথা বলতো, সেই বাবার বিদায় কালে বাবার মুখে হাসি দেখতে পায় নাই। এমন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, অথচ সন্তান আজও পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় নাই। ও বন্ধুরে, আজকে যদি নিজের বাবার জন্য না দাঁড়াতে পারেন, আজকে যদি নিজের মায়ের জন্য যদি দোয়া নিয়ে যেতে না পারেন, তাইলে আপনি মনে রাখবেন, আপনি যখন কবরের জিন্দেগিতে যখন চলে যাবেন, আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া চাইতে আসবে না, আপনার জন্য খরচ করবে না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই, একজন ছোট ভাই কিছু টাকা এক মুষ্টি দান করলেন, আল্লাহ এই দানকে কবুল করে নাও। ছোট ভাইকে দিনের জন্য কবুল করে নাও, লেখাপড়ার মধ্যে বরকত দান করো, জ্ঞানকে আরো বৃদ্ধি করে দাও, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলুন আমিন। ও বন্ধুরে, একজন বাবা একজন মা কত খাটাখাটনি করে। আমার নওগাঁর মধ্যে একটা ইতিহাস আছে, আমার মুরব্বী বাবা কিছু টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। এই দান কিয়ামতের ময়দানে দানকে আরো বৃদ্ধি করে নাও। আমার মুরব্বী চাচা কিছু টাকা দান করলেন, বাবা মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ গো, এই সন্তানের দানের ওসিলা করে বাবা মায়ের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে ওই বাবা আমার মাথার উপরে নূরের তাজ পরাইয়া দিও গো আল্লাহ। আমার মুরব্বী বাবা হয়তোবা 80-এর উপরেও বয়স হয়ে যেতে পারে। আল্লাহ গো, জানি না নিজের জীবনের বাতি কখন জানি নিভে যায়। আজকের এই সনকা মধ্যপাড়া থেকে ফরিয়াদ জানাই গো আল্লাহ, মেহেরবানি করে মৃত্যুর সময়ে কালিমাতুত তাইয়্যিবা নসিব করে দিও। জোরে জোরে বলুন আমিন। এক বাবার দুইজন সন্তান, কয়জন সন্তান? দুইজন সন্তান। এক বাবার দুইজন সন্তান, অথচ দুইজন সন্তান বাবা মাকে ভাগাভাগি করে নিয়ে থাকে। একজনের বাড়িতে 15 দিন, আরেকজনের বাড়িতে 15 দিন করে থাকে। মাশাআল্লাহ। ছোট ভাই কি নাম তোমার? মোহাম্মদ আলম শেখ। ছোট ভাই 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ গো, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। বাংলার জমিনে একজন যোগ্য অভিভাবক হিসেবে তৈরি করে দাও। জোরে বলুন আমিন। ও বন্ধু, বেশি লম্বা আমি করব না, শেষ কর্মসূচি শুনতে রাজি আছেন না নাই? বলবো না মোনাজাত দিয়ে দিব? বলবো? আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। অনেকক্ষণ ধরে বসে আছেন বুঝছি, মনে হয় ঘুম ভাব হয়েছে। ঘুম ভাব হয়েছে। একটা আর্মির ট্রেনিং দিয়ে যাই। এই সনকাতে জীবনে কোনোদিন আসতে পারবো কিনা আমি জানি না, আবার কোনোদিন হয়তো আমাকে দাওয়াত দিবেন কিনা তাও জানি না। অতএব বিদায় হয়ে যাওয়া লগ্নে আর্মির একটা ট্রেনিং দিয়ে যায়, রাজি আছেন? দিবেন? সেই সাথে ঘুম যেই জায়গাতে আছে, ঘুম নিজের থেকে অন্তত পক্ষে এই ইউনিয়ন পার হয়ে যাবে। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দেখে দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। দুইটা হাত উঁচু করেন সকলেই, কেউ হাত ভিতরে রাখবেন না। আমি অনুরোধ জানাবো, মুরব্বী দুইটা হাত উপরের দিকে, চাচা দুইটা হাত উপরের দিকে ধরে রাখেন। ওই যে তবারক চলে এসেছে, যারা বাহিরে আছেন এখনো চলে আসেন। হাতটা এইভাবে একটু নাড়া দেন তো বাবা, হাতটা নাড়া দেন। হ্যাঁ, ঘুম চলে যাবে। হাত নাড়া দেন,
বাস বন্ধ করেন, হাত একটু মোট পাকা দেন, হাত নামায়েন না, হাত নামেন, ট্রেনিং হচ্ছে, আর্মির ট্রেনিং, বিনা পয়সায় ট্রেনিং, এরকম করেন, করছেন? হ্যাঁ, এবারে তাকবীর হবে, সেই তাকবীর হবে, হাত এইভাবেই থাকবে, হাত মোট করছেন, মোট করেন তো, হাত সবাই মোট করে এইভাবে টানে নিয়ে আসেন বুক পর্যন্ত। আমি যখন নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার যখন বলবেন, এই হাত দুটা উপরের দিকে এইভাবে ধাক্কা মারবেন, কিন্তু কারো পিঠের জান না লাগে ভাই, তাহলে কিন্তু বিরানি আর এই জায়গাত লেওয়া লাগবে না, হেনি গন্ডগোলের বিচার হবে না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি তো একবার ট্রেনিং হয়ে যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বাবারা বসে যাও, যে যেই জায়গায় আছেন বসে যান। 4 নাম্বার কর্মসূচি হলো, ও ফেরাউন, 4 নাম্বার কর্মসূচি 31 থেকে 40তম বছরে গিয়া, ওই যে প্রথম বছরে 1 থেকে 10 বছরের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, এই 10 বছরে 22,000 অবৈধ সন্তান পৃথিবীতে এসেছিল। বলেন নাউযুবিল্লাহ। ও ফেরাউন রে, এই 22,000 যে অবৈধ সন্তান দুনিয়ার জমিনে এসেছে, 40তম বছরে গিয়া এদের যথেষ্ট পরিমাণে বয়স হয়ে গেছে। এই সন্তানগুলাকে তোমার প্রশাসন বাহিনীতে নিয়োগ দিয়ে দাও। কাতে নিয়োগ দিবে? প্রশাসন বাহিনীতে নিয়োগ দিবে। ও ভাই, সবাই কিন্তু একরকম, সবাই কিন্তু একরকম না। মাহফিল করে যখন বাড়িতে যাই, মাঝে মধ্যে রাস্তার মধ্যে পুলিশ গাড়ি সিগন্যাল দেয় দাঁড়ান, গ্লাস খুলে যখন দেওয়া হয়, টুপি কে 5 কল্লি পড়লো, কে 1 তলা টুপি পড়লো, কে 3 তলা টুপি পড়লো, এটা দেখার দরকার নাই। ওই পুলিশ সরাসরি এসে বলে, হুজুর মাহফিলে গেছিলেন বুঝি? বলি জি, মাহফিলে গিয়েছিলাম। উনি বলে, ঠিক আছে হুজুর, আপনি যান, আমরা ইসলামের পক্ষে, আপনারা ইসলাম প্রচার করেছেন, এতেই আমাদের মন শান্তি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সবাই কিন্তু একরকম না। ও ফেরাউন রে, এইগুলাকে যখন তোমার প্রশাসন বাহিনীতে নিয়োগ দিয়ে দিবা, আমি তাফসীর থেকে বলছি, এই মানুষগুলা তোমার কওমের মধ্যে থেকে যখন নিজেকে রব বলে যখন তুমি দাবি করতে যাইবা, তোমার কওমের মধ্যে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। বলেন কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 ভাগ তোমাকে রব বলে স্বীকার করবে, আরেক ভাগ তোমাকে রব বলে স্বীকার করবে না। অতএব যেই ভাগ তোমাকে রব বলে স্বীকার করবে না, ওই ভাগের মানুষগুলাকে, ওই আলেম ওলামাগুলাকে, এই অবৈধ সন্তানগুলাকে দিয়া, এই অবৈধ বাচ্চাগুলাকে দিয়া, এই অবৈধ যুবকগুলাকে দিয়া ওই মানুষগুলার উপরে নির্যাতন ও জুলুম চালায়া দিবা। বুলেট চালাবা, ককটেল চালাবা, অথবা ওদের মাধ্যমে নিরপরাধ আলেম ওলামাদেরকে নিয়ে গিয়া ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝোলায়া দিবা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এদেরকে দিয়া ওই কাজ করায় নিবা। কেননা এরা যখনই ওই কাজ করতে যাবে, এরা বুঝবে না কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা হক আর কোনটা বাতিল, এরা এটা বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে, যারা ওই সময়ে মূসা আলাইহিস সালামকে যারা বাধা দিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আর যে মূসা আলাইহিস সালাম হকের পক্ষে, সত্যের পথে, দ্বীনের পথে যে মানুষদের কাছে দাওয়াত পৌঁছাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালামদেরকে ক্ষমতার চেয়ার দান করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আচ্ছা মুরব্বী চুপ থাকেন, বাবা ওখানে আছেন থাক, আপনারা বসেন, এখানে আপনারা বসেন, মোনাজাত হবে, বাহিরে যে যেখানে আছেন চলে আসবেন, মোনাজাত হবে, মোনাজাতের মধ্যে দিয়ে তবারক দেওয়া শেষ করবেন, তাইলে কোনো গ্যাঞ্জাম হবে না। কি ভাই কথা ঠিক আছে মুরব্বী? মোনাজাতের মধ্যে দিয়ে তবারক দিয়ে শেষ করলে গ্যাঞ্জাম হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হন শান্ত হন, ঠিক আছে শান্ত হন। ভাই যা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ক্ষমতার সিংহাসন দান করেছেন। মূসা আলাইহিস সালামের পাশে আল্লাহ তাআলা দাঁড়িয়েছেন। আমরা যদি আজও পর্যন্ত কোরআনের পথে যদি থাকি, কোরআনের রাস্তায় যদি থাকি, আমাদেরকেও যিনি পথ দেখিয়ে দিবেন তিনার নাম কি? জোরে বলুন না, তিনার নাম কি? আল্লাহ আমাদেরকে পথ দেখায় দিবেন। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, জোরে বলুন আমিন। এর জন্য দোয়া করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মালিক ও মালিক রে, গভীর রজনী হয়ে গেছে রে মালিক। দুনিয়ার জমিনে যত অফিস আদালত আছে সব আদালতের দরজা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার রহমতের দরজা এখনো পর্যন্ত খোলা আছে রে আল্লাহ। আল্লাহ গো, মাঠ ভর্তি মানুষ চাতক পাখির মতো কত সুন্দরভাবে কোরআনের তাফসীর শুনলো রে আল্লাহ। আল্লাহ গো, আমার মনের বিশ্বাস আমি যদি আরো 1 ঘন্টা তাফসীর করতাম, সকল মানুষগুলা চাতক পাখির মতো শুনতো, একজন মানুষ পর্যন্ত উঠে যাইতো না রে আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন গো আল্লাহ। আজকের এই ইন্তজামকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ গো, এই আয়োজন যিনারা করলেন গো আল্লাহ, আল্লাহ গো সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার নারী পুরুষ সহ যারা এই মাহফিলের আঞ্জাম দিয়েছে রে আল্লাহ, আল্লাহ গো প্রত্যেককে পাকা ঈমানওয়ালা বানায় দেন গো আল্লাহ। ও আল্লাহ, প্রত্যেকের এর বদলা হিসেবে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না রে আল্লাহ, আল্লাহ গো ওই কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানায় দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করলো রে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ গো প্রত্যেকের পরিবারের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। আল্লাহ পরিবারের মধ্যে সকল প্রকারের অশান্তি দূর করে দেন আল্লাহ। আল্লাহ গো মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরাও মাহফিলের জন্য অনেক টাকা পয়সা দান করেছে রে আল্লাহ। আল্লাহ গো মা গুলাকে স্বামী সোহাগিনী বানায় দাও আল্লাহ। আল্লাহ গো স্বামীকে পাকা নামাজি বানায় দাও, স্বামীর জন্য স্ত্রীরা যেন নিজেকে গর্ববোধ করতে পারে সেই তৌফিক আপনি সকলকে দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, মা বোনদেরকে আপনি পাকা নামাজি বানায় দেন গো আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে মা বোনরা যেন পরিপূর্ণভাবে পর্দা মেনে স্বামীর হুকুম মেনে জান্নাতের অধিবাসী হতে পারে, মেহেরবানি করে সেই তৌফিক দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত অন্ধকার কবর মাটির ঘরে যত মুমিন মুমিনাত শুয়ে আছে রে আল্লাহ,
আল্লাহ রে, জানি না কার কবরের কি অবস্থা হয়ে আছে রে আল্লাহ। আল্লাহ গো, এমনও মানুষ কবরে শুয়ে আছে যেই মানুষের জন্য দুনিয়ার জমিনে দোয়া করার মতো কেউ নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ, কবরের মধ্যে যদি শান্তি থাকে, শান্তি আরো বাড়ায়া দেন গো আল্লাহ। আল্লাহ গো, কবরে যদি আযাব থাকে, আযাব মাফ করে দিয়া কবরকে মেহেরবানি করে জান্নাতের টুকরায় পরিণত করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি রে আল্লাহ, জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ গো, আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যারা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরের আযাব মাফ করে দিয়া কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে জনম দুঃখিনী মা, আল্লাহ রে, মাহফিল করে রাত্রে বেলা যখন বাড়ির পথে যখন যায়, মা জননী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মা জননী ঘুম থেকে জাগ না পায়, বিবি বাচ্চা আরামে আরামে শান্তির ঘুম ঘুমায়া যায়। মা জননী সন্তানের মুখের দিকে তাকায়, আমার মুখের দিকে তাকায় বলে, বাবারে কখন আসলা, রাস্তায় কোনো ঝামেলা হয় নাই তোরে বাবা? ও আল্লাহ, না জানি কোন হতভাগা দুনিয়ার জমিনে থেকে মাকে হারায় ফেলছে রে আল্লাহ। আল্লাহ গো, একজনের দোয়ার দরজা বন্ধ হলে আরেকজন দোয়া করে, কিন্তু মা জননী যার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, দোয়ার দরজা বন্ধ তার জন্য হয়ে গেছে রে আল্লাহ। ও আল্লাহ, বিশ্ব নবীজি বলেছেন, মা যদি সন্তানের জন্য যদি দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করে না রে আল্লাহ। আল্লাহ, না জানি কার মা দুনিয়া থেকে চলে গেছে, ওই মাটির বিছানায় শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, মা জননী যেভাবে আমাদেরকে রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, আদর দিয়ে লালন পালন করেছে, মেহেরবানি করে আপনি আমাদের মাকে কবরের জিন্দেগিতে ওই রকম রহমত দিয়ে লালন পালন করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, বাবা নামক বটগাছ দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে চলে গেছে রে আল্লাহ, আল্লাহ গো, বাবা কত বড় নিয়ামত রে আল্লাহ। আল্লাহ, বাবা সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভেজে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা পরিশ্রম করে নিজে সেরা জামা সেরা জুতো পরিধান করে সন্তানকে রাজপুত্রের মতো বানায়া রাখতে চায় রে আল্লাহ। আল্লাহ গো, ওই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করে ওই বাবার কবরে রহমতের বাতাস চালু করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ আজকের মাহফিলের পুরা ইন্তেজামিয়া কমিটিকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, যার বাড়িতে থাকলাম, যার বাড়িতে খাইলাম, আল্লাহ গো, মেহমানদারি করলো আমার প্রিয় স্নেহের ছোট ভাই আশিক ভাই, আল্লাহ গো, ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ গো, ভাইকে দিনের জন্য মুজাহিদ বানায় দেন আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করে পরিবারের মধ্যে শান্তি বিরাজমান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, জিনার মাধ্যমে আজকে এই সনকা মধ্যপাড়ার ভাইদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আমার সেই প্রিয় বড় ভাই জিন্নাহ ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে পরিবারের মধ্যে শান্তি দান করেন আল্লাহ। আল্লাহ, নেক সন্তান পরিবারের মধ্যে দান করেন
আল্লাহ। আল্লাহ গো, আশিক ভাই, জিন্না ভাই আমি জানি পরিবহন জগতের সাথে আছে আল্লাহ, হাওয়ার উপরে চলে, না জানি কখন কোন বিপদ সামনে চলে আসে। আজকের মাহফিল থেকে ফরিয়াদ জানাই গো আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তাদের চলাচলকে, তাদের সফরকে আপনি নিরাপদ বানায় দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, আরো একটা ফরিয়াদ জানাই রে আল্লাহ, এক দেশ থেকে যখন আরেক দেশে, বিদেশের বাড়িতে যখন মানুষ যায়, পেছনে পেছনে শত শত আত্মীয় স্বজন গুলা যায় আর বলে বাবারে বিদেশের বাড়িতে গিয়া ফোন করিও, কিন্তু আল্লাহ খাটিয়ার পেছনে শত শত মানুষ খাটিয়ার পেছনে পেছনে যায়, কেউ একটা বারের জন্য বলে না বাড়ির পেছনেই বাঁশবাগানের ভেতরে কবরের বাড়িতে গিয়া একটা বারের জন্য আমাকে ফোন করিও। ও আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মোবাইলের মাধ্যমে খবর পাওয়া যায়, বাড়ির পাশে 3.5 হাত মাটির ঘরের খবর পাওয়া যায় না রে আল্লাহ। আল্লাহ, আমাদের সামনে যেদিন ওই মাটির ঘরে যাওয়ার ডাক চলে আসবে রে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সামনে বিশ্ব নবীজির চাঁদ মুখখানা দেখানোর ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, স্বাদ আছে বড়ই কিন্তু সাধ্য নাই, আমাদের বড়ই ইচ্ছা জাগে গো আল্লাহ, বিশ্ব নবীজির খানাই কাবা একটাবার জিয়ারত করার বড়ই ইচ্ছা জাগে আল্লাহ, কাবা ঘর জিয়ারত করার ইচ্ছা জাগে, বিশ্ব নবীজির রওজা মুবারক জিয়ারত করার ইচ্ছা জাগে রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে একটাবারের জন্য হলেও খানাই কাবা জিয়ারত করার তৌফিক দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাতেও যদি না হয় একটাবারের জন্য হলেও স্বপ্ন যোগে বিশ্ব নবীজির চাঁদ মুখখানা দেখার ব্যবস্থা করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, তামাম বিশ্বের জমিনে কালেমার পতাকাকে পথ করে উড়াইয়া দেওয়ার ব্যবস্থা করেন গো আল্লাহ। আল্লাহ গো, সংসদ ভবন পর্যন্ত কোরআনের শাসন দ্বারা পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ গো, রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সকল জীবন আমাদের কোরআন দিয়ে পরিচালনা করার তৌফিক দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, যেদিন মালাকুল মউত চোখের সামনে চলে আসবে রে আল্লাহ, ওই দিন বিশ্ব নবীজির মধুর কালেমাটুকু আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও গো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।